মর্নিং, সুপ্রভাত সবাইকে। আমার মোটামুটি ওই 2-2.5 ঘন্টা একটু ছোট্ট করে ঘুম হলো। আমার অন্য জায়গায় জায়গা চেঞ্জ হলে ঘুম খুব একটা আসতে চায় না। এগুলো আগে ছিল না, জানেন তো, এগুলো এখনই ইদানিং হয়েছে। আর ডিঙ্কু কাছে না থাকলে খুব প্রবলেম হয়, খুব বাজে জিনিস এগুলো। যাই হোক, সবাইকে আর একটি নতুন দিনের শুভেচ্ছা নিয়ে একটি নতুন ব্লগ শুরু করছি। আর আমার চারপাশটা আগে আপনাদের দেখাই। দেখা গেল কি অদ্ভুত না? আর জায়গাটার নাম হচ্ছে রামপুরহাট। জানতাম আপনাদের পছন্দ হবে, কারণ এখান থেকে টোটো করে 10-15 মিনিটের মধ্যেই তারাপীঠ, সিরিয়াসলি। আর আমাদের এখানে আর কি এই বাড়িটার মধ্যেই আর এই বাড়িটার আশেপাশে মিলিয়ে শুটিং হবে। আর এই শুটিংটা হবে ইউটিউবের জন্য, ইউটিউব শর্ট ফিল্ম। আর চ্যানেলটির নাম কার্স স্টেশন। তবে সেটা নিয়ে এখন কিছু বলবো না। চ্যানেলটি যার, মানে ভাইয়ের, অভিষেকের, ওকে অনুরোধ করব আপনাদের সামনে এসে চ্যানেলটি নিয়ে কিছু বলা। তো ওটার জন্য আপনাদের অপেক্ষায় থাকতে হবে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সবাই ঘুমোচ্ছে। অর্পিতার মা, মানে ওনাকে আমি এখন বৌদি বলছি, অর্পিতা আমাকে দিদি বলে, কিন্তু অর্পিতার মার যা বয়স, তাতে ওনাকে কাকিমা বা মাসিমা এই ধরনের কোনো সম্বোধন মানাবে না। তো আমরা ওই জন্য অর্পিতার মাকে বৌদি বলছি, আর অর্পিতা আমাদের দিদি দাদা বলছে। তো এই বাগান বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এক জায়গায় সুন্দর করে থাকলে বেশ অনেকটা লাগতো। তবে এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। দেখুন, এই যে এই জায়গাটা বেশ সুন্দর, কি সুন্দর করে রাখা। আমার একটা রজনীগন্ধার গাছও রয়েছে। তো সবে ভোরের আলো, একটু আগে ভেঙেছিল ঘুমটা, ভোরের আলো ফোটার অপেক্ষায় ছিলাম আর কি, যে কখন ভোরের আলো ফুটবে, একটু হাঁটবো। আর একদম শহর থেকে একটু বাইরে আসলে এমনি শরীর মন খুব ভালো হয়ে যায়। সেরকমই আর কি। অর্পিতা বলছিল, জানেন তো, এই যে এই সাইডগুলো নাকি কিছুদিন আগেও একদম ফাঁকা ছিল, কিন্তু এখন সব বাড়ি হয়ে যাচ্ছে। আর এইখানেও নাকি বাড়ি হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। চারিদিক তো আরও ভর্তি হয়েই যাবে। আর এখন মনটা একটু চা চা করছে। তবে অর্পিতার মা না উঠলে সেই চাটা খাওয়া যাবে না। আমি সকালবেলা উঠে একটা ওই ট্যাবলেট খেয়ে নিলাম গ্যাসের, মানে উইন ট্যাবলেট আর কি। তো যেহেতু আমার রাতে ঘুমটা হয়নি আর সারাদিন আজকে কাজ আছে, তো সেখানে অসুবিধা হতে পারে। আর আকাশের অবস্থা একটু গুমোট, বেলা বাড়লে হবে এটা বোঝা যাচ্ছে, কারণ আবার ঝমঝম করে বৃষ্টিও হতে পারে। আর কালকে যেগুলো জার্নিতে পড়ে এসেছিলাম, এই যে এগুলো এখানটা মেলে দিয়েছি, কালকে এসে ধুয়ে দিয়েছিলাম, আজকে মেলে দিয়েছি। আর এই সেটটা এনেছি, এই ব্যাস, বেশি ক্যারি করিনি, কারণ কি বোঝা আজকাল ভাল লাগে না ক্যারি করতে। মনে হয় যত ব্যাগ কম হবে, ভার কম হবে, তত ভালো। সকালবেলাটা অনেকক্ষণ কথা বললাম,
শুটিংয়ের ফাঁকে ফাঁকে পুরো বাড়িটা আর বাড়ির চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবার ইচ্ছা আছে। সঙ্গে থাকুন। আর আজকে হচ্ছে 23শে জুলাই, দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন টাইম হচ্ছে 7:10-15 হবে, সরি 7:10-15 না, 7টায় তো আমি অ্যালার্ম দিয়েছিলাম যে উঠবো বোধ হয় 7টা নয়, এখন বাজে 5:10-15। 7টার মধ্যে বোধ হয় অর্পিতার মা উঠে যাবে, একটু গল্প টল্প করবো, চা খাবো, তারপর কাজ শুরু হয়ে যাবে, সবাই এক এক করে উঠবে। এই চলো দেখতে থাকুন আজকের ব্লগটা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সিন শেষ, আর চটচড় করে রোদ্দুর উঠেছে, বুঝলেন, সব শুদ্ধ একদম তোলপাড় চলছে। আর এখানে চলছে আমাদের রান্নার পর্ব, আমাদের লাঞ্চের সব কিছু সামলাচ্ছে বৌদি একলা হাতে। এখন গেছে ছাদে শট চলছে, এরপর আবার নিচে আসবে। এই জায়গাটা জোন, এই যে জোন করা হয়েছে, চলুন দেখতে থাকুন, কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্টসে।